নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। এই প্রচন্ড দাবদাহের মধ্যে আমরা সকলেই বিভিন্ন ধরনের ফলের জুস বা শরবত খেয়ে শরীর ও মনকে সতেজ রাখার চেষ্টা করি। আজ তৈরি করব খুব কম সময়ে হেলদি অ্যান্ড রিফ্রেশিং তরমুজের জুস বা শরবত। তরমুজের শরবত বানানোর জন্য আমি একটা বড় সাইজের তরমুজ কেটে হাফ তরমুজ ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে তরমুজের যে লাল অংশটা সেটা কেটে নেব। একে একে সমস্ত পিস থেকে আমি লাল অংশগুলো কেটে নিয়ে নেব। এখন বাজারে প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যাচ্ছে। গরমে ফলের মধ্যে এই তরমুজ অন্যতম। আর তরমুজ খাওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের তরমুজের শরবতও আমরা তৈরি করে থাকি। তরমুজের সমস্ত লাল অংশ কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি তরমুজের বীজগুলো ছাড়িয়ে নেব। দেখুন, আমি সমস্ত বীজ ছাড়িয়ে নিয়ে তরমুজগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার তরমুজের টুকরোগুলো একটা মিক্সার জারে আমি দিয়ে দেব। হাফ টিস্পুন বিট লবণ, 2 টিস্পুন চিনি। তরমুজ যদি খুব মিষ্টি হয় আপনারা চিনিটাকে স্কিপ করে যাবেন। হাফ পাতিলেবুর রস, কয়েকটা পুদিনা পাতা, আপনাদের কাছে যদি না থাকে নাও দিতে পারেন, আর কয়েকটা বরফের টুকরো দিয়ে দেব। দিয়ে আমি একটু ব্লেন্ড করে নেব। গ্রেটারের মধ্যেও তরমুজের টুকরোগুলো হাত দিয়ে ঘষে ঘষেও জুস বের করে নেওয়া যায়। দেখুন, তরমুজের টুকরোগুলো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটা ছাঁকনির মধ্যে আমি ঢেলে নিয়ে তরমুজের জুসটাকে বের করে নেব। খুব সহজেই এই তরমুজের জুস বাড়িতে বানিয়ে নেওয়া যায়, যা বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে। এবার এই ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত সার্ভ করব। আমি 2 গ্লাস নিয়ে নিয়েছি, আর 1 চামচ করে ছোট ছোট টুকরো করে রাখা তরমুজ গ্লাসের মধ্যে দিয়ে দেব। আর 2 পাতিলেবু স্লাইস আমি দিয়ে দেব। এটা টক হবে না, জাস্ট ফ্লেভারের জন্য আমি দিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতো গার্নিশিং করবেন। ওপর থেকে তরমুজের জুসটা আস্তে আস্তে গ্লাসের মধ্যে ঢেলে দেব। এই গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস অবশ্যই আপনারাও বাড়িতে বানান। আমার আজকের এই তরমুজের শরবত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। পরিবারের সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। একে একে সমস্ত পিস